গুণীজনদের পদচারণার মধ্য দিয়ে পালিত হল দৈনিক আজকের নির্বাংলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। কবি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের নির্বাংলা পত্রিকার উদ্যোগে পরিচ্ছন্ন সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষ আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন ২০২৪ উদযাপিত হয়ে গেল ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৪ই মে মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জের অডিটোরিয়াম হল রুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিণী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননী পারভিন ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নবী নওয়াজ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রুমন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুজিবুল হক কবির, দৈনিক আজকের নির্বাংলা পত্রিকার প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক আজকের নির্বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস.এম. ইমাদুল হক মিলন। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, জনগণের সব এবং ঘনিষ্ঠ কণ্ঠস্বর তুলে ধরার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আগত যারা অতিথি হিসেবে আছেন তারাও আমাদের দিক নির্দেশনা দিব এবং সহযোগিতা করবেন। নির্বাংলার শুভকামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আজকে একটা মামলায়ও স্বীকৃতি দিয়েছিল যে এস.এম. ইমদাদুল হক মিলন হচ্ছেন জাত সাংবাদিক। যাই হোক, আমি আপনাদেরকে আজকের এই নির্বাংলা পরিবারের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে উজ্জীবিত করেছেন। আপনারা নির্বাংলা পত্রিকা চালাতে গিয়ে যখন মামলা নির্যাতনের শিকার হয়েছে সংস্করণের জন্য আমি সবসময় তার পাশে ছিলাম এবং এখনো থাকবো, ভবিষ্যতে থাকবো। দৈনিক পত্রিকা এটা 15 বছর অতিক্রম করলো, এটা কম কথা নয়। তবে জেলাভিত্তিক যে পত্রিকাগুলো সাধারণত বের হয় সেই পত্রিকার আপনি ছাড়া আপনি একটা কথা বলছেন যে তোর চোখ দেখলে ভয় হয়, কিন্তু জানেন আপনার চোখ দেখলে আমার বাবারটা আপনার চোখের ভিতরে ছাপ লাগানো আছে। মনে হয় যে এটা আমার বাবা বলে চিৎকার করি আপনাকে। আপনি আমাদের তৃণমূল, আপনি আমাদের সব কিছুর অভিভাবক। এই পত্রিকাকে নীল বাংলা, আমি প্রথমে বুঝতে পারিনি শব্দটা কি। বেশ সুন্দর শব্দ, নীল এবং বাংলা। আমরা জল বাংলা বলি, নীল কথাটা আমরা বলি, কিন্তু মনে হয় নীল বাংলার সঙ্গে বীর বাংলা। আমি যেহেতু কবিতা ভালো লাগে, সেটাও ভালো লাগে। যাই হোক, নারায়ণগঞ্জ নীল বাংলা বলবে না আর কে বলবে? কারণ বাংলাদেশ একটা নদী মাতৃক দেশ, এখানে জলই সব কিছু। এই জল দিয়েই আমাদের সব কিছু শুরু হয়েছে। সে কারণে এভাবে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি দৈনিক নির্বাংলা দীর্ঘ 15 বছর আজকে পূর্তি হলো, এটাও কিন্তু জানতে অবাক লাগে। কারণ মনে হলো সেদিনের কথা। নির্বাংলা যখন আমি হাতে নিয়ে পড়ি, বেশি দিন আগের কথা না, 15 বছর পার হয়ে গেছে। এই 15 বছর যারা এই নির্বাংলার সাথে কাজ করছেন, এগিয়ে যাচ্ছেন। পত্রিকাগুলো আজকে তো প্রিন্ট মিডিয়ার ব্যাপারটা আমরা সবাই জানি, যেহেতু বাংলাদেশ ডিজিটাল হয়েছে, সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। সেই জায়গার কারণে প্রিন্ট মিডিয়া কিন্তু অত বেশি। আজকে নির্বাংলার 15 বছর পূর্তি উপলক্ষে আয়োজন এবং সমাজের মানুষ ছেলেমেয়েদেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু এটা আমাদেরও আছে। শুধু যে জনপ্রতিনিধিরা সব করবেন সেটাও কিন্তু না। আমি মনে করি সমাজ মানি আমরা, সমাজ মানি তরুণ সমাজ মানি আমাদের বাচ্চারা। আমি একটি অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা যারা এখানে মুরব্বী আছেন, বাবা মারা আছেন, আসলে আমাদের দায়িত্ব কিন্তু বাচ্চাদেরকে আগলে রাখা।
আমরা যেহেতু মুসলমান, সবার আগে আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দেওয়া, কোরআন নামাজ, ওটা প্রতি আগে মন দিতে হবে। একটা বাচ্চা, বিশেষ করে ছেলে বাচ্চা, ছোটবেলা থেকেই বাড়ির পরিবেশ দেখে যে বাবা মারা সবাই নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, তারা কিন্তু বেপথে বেলানে যেতে পারে না। 75 এসেছি, আমি তো নারায়ণগঞ্জে কেউ না, আমার কেউ নাইও, আমি বিয়ে হয়ে 75 নারায়ণগঞ্জে এসেছি। তখন আমার জানার মধ্যে দুটো পত্রিকা ছিল, একটা হচ্ছে খবরের পাতা আর একটা ছিল শীতলক্ষা, আর কোনো পত্রিকা ছিল না। এখন মনে হয় কতগুলো জানি না, অনেক হবে, অনেক অনেক, মানে হাতে গোনার বাইরে পত্রিকা এখন বেরিয়েছে। তো আমি একটাই অনুরোধ করবো, যারা সম্বোধনা করেন কিংবা যারা সাংবাদিক আছেন তাদের ভাইদের কাছে বলবো আমি, আপনারা যেখানে যেটা হবে ওই সত্য কথাটাই তুলে ধরবেন, কোনো কথা বাড়িয়ে কাউকে অসম্মান করবেন না, কাউকে ছোট করবেন না। এই একটা আবেদন আপনাদের প্রতি আমার রইল।